পরিষ্কার করা ভুড়ি গরম পানির মধ্যে দিয়েছি। দেওয়ার পরে আমি ওদিকে কাটাকুটিখানি শুরু করেছি। আর আপনাদের কিছু দেখাচ্ছি, অল্প কিছু ওই যে কেটে রাখছে এগুলো গরম পানির মধ্যে থেকে তুলে, কারণ ফ্রিজে বরফ হয়ে আছে, আমার বাড়ি থেকে পরিষ্কার করে দিয়েছিল। এবার আমার এখানে এই যে মশলা লাগবে সেগুলো দেখাচ্ছি। আলু নিচ্ছি, এখন দেবো কিনা সেটা এখনও ভাবি নাই। তারপরে হচ্ছে এখান থেকে আর কি নিলাম আলু পেঁয়াজ থেকে, এতগুলো তো আমার লাগবে না, যেগুলো লাগলো সেগুলো আমি নিব। তো যাই হোক, আমি এবার দেখেন আমি কাটছি যে গরম পানি থেকে তোলার পরে ওই যে কেটেছি, এবং সবগুলো কাটা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো। দেখানোর পরে তারপরে আমি কি করব সেগুলো আপনাদেরকে জানাবো। কারণ ভুড়ি যে যাই করুক, কিনে দিক আর কেউ পরিষ্কার করে দিল, নিজে খেতে গেলে কিছু পদ্ধতি অবলম্বন করতে হয় না, ভুড়ির একটা গন্ধ থেকেই যায়। যদি কেউ বলে যে লাগে না, তাহলে হয়তো বা তারা অভ্যস্ত হয়ে গিয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় যে ধোয়ার পদ্ধতির উপর ভুড়ি রান্না করে খুব বেশি ভালো লাগে। তো যাক, দেখেন আমি গরম পানির মধ্যে চুবিয়েছি, ও তারা পরিষ্কার করে আবারও গরম পানি চুলায় দিলাম। দেওয়ার পর লবণ দিচ্ছি, হলুদ দিচ্ছি। দেওয়ার পরে আমি এবার 1 চা চামচ সিরকা দিলাম। সিরকা দেওয়ার পরে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে গেলে আমি আমার ভুঁড়িগুলো ওখানে দিয়ে দিলাম। দিয়ে সোজা ট্যাবের নিচে এসে যখন বলক উঠছে তার মধ্যে দিয়ে ভালো করে হাত দিয়ে কষলায় ধুয়ে নেব। এখন আপনি মানে কোনো গন্ধই আর নাই। আর এখানে আমি দেখেন কতগুলো আদা, জয়ফল, জয়ত্রী, এলাচ, সবচেয়ে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন সব কিছু নিয়েছি। এবং চুলাও আমি পর্যাপ্ত পেঁয়াজ দিছি, তেল দিছি। এরপরে শুকনা মরিচ দিচ্ছি, আপনারা খেয়াল করেন। তারপর লবণ দিলাম, ওর মধ্যে আমি দারুচিনি টুকরা দিয়েছি। এইবার ধনে দিচ্ছি, সব মশলা বেশি দিচ্ছি। এবার আমি হচ্ছে এই যে জিরা দিলাম, মানে সব মিলায় মশলা আজকে পরিমাণ বেশি, হলুদ বেশি। শুধুমাত্র আমি দেখাতে আপনাদের ভুলে গেছি, কারণ আমি আজকে মশলায় বোম্বাই মরিচ দিব। বোম্বাই মরিচ আমার ফ্রিজে ছিল। এবার শুকনা ওই যে সব মশলা করে নিয়ে এসে 1 চামচ দিলাম সুপের, যেটা আপনার টেবিল চামচের 2 চামচ হবে, চা চামচের 8 চামচ হবে। এবার পুরো ভুড়িটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে ভুড়ির মধ্যে আমি আরও কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম, আপনারা খেয়াল করছেন কিনা জানি না। ওদিকে আদা পেঁয়াজ ভুনা মধ্যে এই ভুড়ি দিয়ে আধা ঘন্টা পরে নাড়াচাড়া করার পরে দেখেন মানে কালারটা এরকম আসলো।